that venation means. So venation means the arrangement of veins, the arrangement of veins. এবং সেই ক্ষেত্রে আমরা জানি মেনলি এই ভেনেশনকে দুটো টাইপে আমরা ডিভাইড করে থাকি। The first one, reticulate venation, and the second one, parallel venation. তো রেটিকুলেট ভেনেশন কাকে বলে না, এটা যদি গাছের পাতাটা হয় আর এটা যদি তার মিডরিব হয়, তো এখন এই মিডরিব তার ফাইনেস্ট কিছু ব্রাঞ্চ তৈরি করছে এবং সেই ব্রাঞ্চগুলো পুরো পাতাতে যখন একটা নেটওয়ার্ক তৈরি করে থাকে তখন তাকেই বলবি রেটিকুলেট ভেনেশন, রাইট? So please remember this is very much common in dicot plant, but exception আসছে in case of monocot like smilax. In case of monocot smilax and তারপরে হচ্ছে তোর Dioscorea, DIOSCOREA, monocot কি বলে? Smilax, Dioscorea and Alocasia হলো reticulate venation is present. তাহলে these are the monocot plant যাদের ক্ষেত্রে এই reticulate venation রয়েছে, রাইট? এইবার দেখ এই যে reticulate venation তাকে আমরা দুটো টাইপে মেইনলি ডিভাইড করছি। নাম্বার 1, unicostate. Number 1, unicostate. Number 2, multicostate. ইউনিকস্টেট কাকে বলবি না, যদি কোনো একটা গাছের পাতায় একটাই সিঙ্গেল মিডরিব থাকে, এই যে ছবিটা একটাই সিঙ্গেল মিডরিব এবং তার চারপাশ থেকে এর ভেন্স গুলো বেরিয়েছিল, তখন তাকে আমরা বলবো রেটিকিউলেট ইউনিকস্টেট ভেনেশন। এক্সাম্পল ম্যাঙ্গো, এক্সাম্পল ফাইকাস রিলিজিওসা, পিপল গাছ, ফাইকাস বেঙ্গালেন্সিস, সমস্ত গাছের পাতাতে দেখবি এদের একটাই করে মিডরিব রয়েছে। বাট মাল্টিকস্টেট মানে যখন একটা গাছের পাতায় মোর দ্যান ওয়ান মিডরিব ইজ প্রেজেন্ট, দিস ওয়ান, এবং তার পাশ থেকে এর ভেন্স গুলো বেরিয়েছে এবং সেই ভেন্স গুলো আলটিমেটলি মিলে একটা কমপ্লিট নেটওয়ার্ক তৈরি করছে, তাকে আমরা বলবো মাল্টিকস্টেট অর পামেট। বোঝা গেল? সো মোর দ্যান ওয়ান মেন ভেন অ্যারাইজেস ফ্রম পিটিওল, কিন্তু এই জায়গায় এই মাল্টিকস্টেট কন্ডিশনটাকে আমরা দুটো ভাগে ডিভাইড করছি। নাম্বার 1, convergent and divergent. Convergent and divergent. Converge করা মানে কি বলতো? অভিসারী যেটাকে বাংলায় বলে। সেখানে কি হয়েছে একটুখানি দেখ, এটা আমার তো পাতাটা আর এটা এর পিটিওলটা, এখান থেকে একটা মিডরিব তৈরি হলো, এখান থেকেও একটা মিডরিব তৈরি হলো, সে এসে এর সাথে মিট করলো, এখান থেকেও একটা মিডরিব তৈরি হলো, সেও এসে এখানে এর টিপ পয়েন্ট এসে মিট করেছে। সো তখন তাকে তোরা বলবি কনভার্জেন্ট। A number of main vein arising from the petiole spread upward and converge at the apex is called convergent type. বোঝা গেছে? Example, GGFAS, ZIZYPHUS, GGFAS. But divergent মানে কি? যদি কোনো গাছের পাতাটার শেপটা যদি এই রকম হয়, তাহলে দেখ এই পিটিওল থেকে একটা মিডরিব গেল, এই পিটিওল থেকেও একটা মিডরিব গেছে, এখান থেকেও একটা মিডরিব গেছে, এখান থেকেও একটা মিডরিব গেল, উপরে গিয়ে পরস্পরের সাথে মিট করেনি, ইয়েস অর নো? তখন তাকেই আমরা বলবো ডাইভার্জেন্ট। ডান? তাহলে এক্সাম্পল, ভাইটিস,
VITIS, vitis, কমা কিউকারবিটা, কুমড়ো গাছের পাতা। হয়েছে? বাট প্যারালাল ভেনেশন মানে আমরা বলে থাকি না, যদি কোনো গাছের পাতার মিড রিব থেকে যে ভেন্স গুলো বেরোচ্ছে, সেই ভেন্স গুলো যদি প্যারালালি ডিস্ট্রিবিউটেড হয়, ইফ দে ডু নট ফর্মস এনি নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, তাহলে দেখ এটা আমার মিড রিব ছিল, এখান থেকে এরকম এরকম সব প্যারালালি যাচ্ছে, তাহলে এই প্যারালাল orientation of this mid vein is called parallel venation, right? Again, a parallel venation is a characteristic feature of monocot, but exception, it is present in dicot. Sign, write down the name. Erygnium, ERYNGIUM. Blindness. B complex, vitamin B complex. Erygnium, তারপর Corymbus, CORYMBIUS, Corymbus. Number 3, Calophyllum, Calophyllum. এই তিনটে গাছ ডাইকট প্লান্ট এবং তার ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল? এইবার দেখ, এই যে প্যারালাল ভেনেশন, তাকেও ওর মতো আমরা ডিভাইড করছি ইউনিকস্টেট এন্ড মাল্টিকস্টেট। ইউনিকস্টেট মানে অলরেডি আমরা শিখেছি, যদি একটাই মিড রিব ডেভেলপ করে তখন তাকেই বলবি ইউনিকস্টেট। এই যে কলা গাছ, সেখানে একটাই মিড রিব গেছে, সুতরাং দ্যাট কামস আন্ডার প্যারালাল ইউনিকস্টেট ভেনেশন, রাইট? কিন্তু যদি মোর দ্যান ওয়ান মিড রিব ডেভেলপ করে প্যারালাল ভেনেশনের ক্ষেত্রে, তখন তাকেই আমরা বলবো মাল্টিকস্টেট। এবং সেই মাল্টিকস্টেটকে এখানেও ওর মতোই ডিভাইড করব কনভার্জেন্ট এন্ড ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট মানে যেখানে সবকটা মিড রিব গিয়ে এপিক্যাল পার্টে মিট করছে তাকে বলবি কনভার্জেন্ট। বা ডাইভার্জেন্ট মানে যেখানে প্রত্যেকের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো কনভার্জেন্ট আর ডাইভার্জেন্টের এক্সাম্পল বলতে পারবি কেউ? ম্যাম, কনভার্জেন্টের বেস্ট এক্সাম্পল হচ্ছে বাঁশ গাছের পাতা এবং ঘাস। প্লিজ রাইট ডাউন ব্যাম্বু অ্যান্ড গ্রাস। বা ডাইভার্জেন্টের এক্সাম্পল চলে আসছে বোরাসাস, BORASSUS, বোরাসাস, ফ্যান পাম যাকে বলে, রাইট? বাট এই দুটো মেন টাইপের ভেনেশন বাদ দিয়েও আমরা কিন্তু আজকে আরো একটা ভেনেশন শিখে রাখবো। এটা এন্ট্রান্সের জন্য স্পেসিফিক্যালি কোয়েশ্চেন থাকে, পার্কেট ভেনেশন। পার্কেট ভেনেশন, রাইট? পার্কেট ভেনেশন কাকে বলবি? মনে আছে ডাইকটোমাস ব্রাঞ্চিং এর কথা? সেখানে কি বলেছিলাম আমরা? এই একটা গাছের স্টেম, এই একটা গাছের স্টেম, এ ডিভাইড করলো এরকম ভাবে ওয়াই শেপড, এ আবার ডিভাইড করছে এরকম ওয়াই শেপড, এ আবার ডিভাইড করছে ওয়াই শেপড। তো এই টাইপের পাতার ক্ষেত্রে এদের পাতাগুলোর এই যে ব্রাঞ্চিং গুলো তার উপর এরকম এরকম ভাবে ডেভেলপ করে। সো তাহলে যখন লিফ ল্যামিনাটা তৈরি হয়েছে, সেই লিফ ল্যামিনার ওরিয়েন্টেশনটাও এরকম ওয়াই ওয়াই শেপড হিসাবে আসছে, তাই তখন আমরা তাকে বলে থাকি পার্কেট ভেনেশন। So please write down the veins branch dichotomous way
the veins branch dichotomous way, but the finer branches do not form reticulum, but the finer branches do not form reticulum. It is present in adiantum. It is present in adiantum. হলো? বলছি মানে কার্নিভোরাস আর টপ কার্নিভোরাস দুটো আলাদা কি? ভেনেশন, এই ভেনেশনের ফর টাইপস অফ লিফ, এবং সেখানে মনে রাখিস যখনই তোরা লিফের এই টাইপগুলোকে স্টাডি করবি সেখানে মেনলি আমরা তাকে দুটো টাইপের লিফে ডিভাইড করে থাকি। ওয়ান ইজ সিম্পল লিফ, অ্যানাদার ইজ কম্পাউন্ড লিফ। এবং সিম্পল লিফ মানে এই যে এই টাইপের পাতাকে আমরা বলবো সিম্পল লিফ, যেখানে পুরো একটা পাতা এন্টায়ার কমপ্লিট স্ট্রাকচারে রয়েছে, তারা কোনো ভাবে এই যে লিফ ব্লেড বা লিফ মার্জিন মিড রিবকে টাচ করে নেই, তাকেই আমরা বলবো সিম্পল লিফ। কিন্তু দেখ যেই মাত্র সিম্পল লিফ মানে এই আমার পিটিওল এন্ড দিস ইজ আ লিফ ল্যামিনা, আর এই যে লিফ মার্জিন সে কখনোই মিড রিবকে টাচ করছে না, তখন তাকে আমরা বলবো সিম্পল লিফ। বাট কম্পাউন্ড লিফ মানে এটা তো আমার লিফ ল্যামিনাটা ছিল, কিন্তু এই লিফ ল্যামিনা এখন ইনসিশন অথবা কাট লাইক স্ট্রাকচার ডেভেলপস, এবং তার ফলে এই লিফ ল্যামিনাটা কেটে কেটে এরকম এরকম পার্ট তৈরি করছে। অর্থাৎ এখানে যে ইনসিশন অর কাট তৈরি হলো, সেই ইনসিশন অর কাট টাচেস দ্য মিড রিব, এবং তার ফলে দেখ এই যে স্ট্রাকচার গুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, হারিয়ে যাবে, এবং তার ফলে দিস রেড কালার পার্ট যেগুলো দ্যাট রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ লিফ লেট, তাহলে এই টাইপের পাতাকেই আমরা বলবো কম্পাউন্ড লিফ। সো ডেফিনেশন হিসাবে যদি আমরা রাখি সেখানে আমরা কি বলবো, ইফ the leaf blade is incised up to the midrib or petiole, thus divide it into two or more leaflet, then it is called compound leaf. And এই ক্ষেত্রে মনে রাখিস এই যে compound leaf তাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। নাম্বার 1 pinnately compound leaf, নাম্বার 2 palmately compound leaf, pinnately compound leaf and palmately compound leaf. তো pinnate compound leaf মানে কি, এই টাইপের যে লিফ ওরিয়েন্টেশন তাকে আমরা বলবো pinnately compound leaf, এবং সেইখানে এর যে মেন ল্যামিনা, that lamina forms lateral leaflet, এগুলো all are lateral ধরে, yes or no? Yes, These leaves are lateral, so they are called pinnately compound leaf. And এই pinnately compound leaf এর এই জায়গায় একে এরপর আমরা ফার্দার ডিভাইড করছি ইউনিপিনেট, প্যারিপিনেট, ইমপ্যারিপিনেট, এইভাবে এদেরকে আমরা নাম দিচ্ছি। আমি তোদেরকে একটা ছবি পাঠাচ্ছি এবং সেই ছবির সাথে এদের যে এক্সাম্পলস গুলো সেই এক্সাম্পলস গুলোও কিন্তু আমি পাঠিয়ে দিচ্ছি। ওটা আমরা এখন আর খাতায় লিখবো না, কিন্তু এই এক্সাম্পলস গুলো একটু মনে রাখিস, রাইট? তো ওই জায়গা থেকে দেখ ইউনিপিনেট মানে যে ক্ষেত্রে লিফের এই যে মার্জিনটা যখন তৈরি হয়েছে সেখানে একবারই ইনসিশন হয়েছে এবং সেই ইনসিশনের জন্যই পুরো লিফটা ভেঙে গেছে,
তো ইউনিপিনেটকে এবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, প্যারিপিনেট, ইমপ্যারিপিনেট। প্রত্যেকটা ছবির সাথে কোরিলেট কর লেখাগুলো। প্যারিপিনেট মানে যদি ইভেন নাম্বারে লিফলেট থাকে তখন তাকে বলবি প্যারিপিনেট, বা যদি অড নাম্বারে লিফলেট থাকে তখন তাকে আমরা বলবো ইমপ্যারিপিনেট। প্রত্যেকটার এক্সাম্পল মনে রাখবো। বাইপিনেট মানে, এবার একটুখানি বোর্ডের দিকে দেখ, এটা একটা লিফলেট ছিল, এবার এই লিফলেটটাও কাট হচ্ছে, সেটাও আবার কেটে গেল, তখন তাকে বলবো বাইপ্যারিপিনেট। তার মানে মিডরিপ যেটা সেটাও কেটে গেছে, আর তার সাথে ওর লিফলেট যেটা তারও কাট হয়েছে, তাই তখন তাকে আমরা বলবো বাইপ্যারিপিনেট। রাইট? ইজ দ্যাট ক্লিয়ার? এরপর দেখ ট্রাইপ্যারিপিনেট। ট্রাইপ্যারিপিনেট কাকে বলবো না, এখন তোরা এই যে লিফলেট গুলো পেয়েছিলিস, এই লিফলেট গুলো যদি আবার ফার্দার যদি কাটে তখন তাকেই আমরা বলবো ট্রাইপিনেট। রাইট? তার মানে যদি মিড রিপ তো কাটলোই, তার সাথে যদি মেন রিপটাও যদি কেটে যায়, ভেরি গুড কৌস্তব, তো তখন তাকেই আমরা বলবো ট্রাইপ্যারিপিনেট। রাইট? এইবার দেখ ট্রাইপ্যারিপিনেটের পর আমরা চলে যাচ্ছি ডি কম্পাউন্ড লিফ। ডি কম্পাউন্ড লিফ মানে কি, যে ক্ষেত্রে এই ইনসিশনটা মোর দ্যান 3 বারের বেশি হচ্ছে তখন তাকেই আমরা বলবো ডি কম্পাউন্ড লিফ। রাইট? এইবার এই জায়গা থেকে চলে আসবো আমরা পামেট লিফ। পামেট লিফ মানে, পামেট মানে যখন হাতের মতো, যখন লিফলেট কাটিংটা এমন ভাবে হচ্ছে সো দে ফর্মস আ পাম লাইক স্ট্রাকচার, তখন তাকেই আমরা বলবো পামেট লিফ। পামেট লিফের ক্ষেত্রে মনে রাখিস it has no rachis at all and all the leaflets are joined to a common point at the tip of the petiole. প্রত্যেকটা লিফলেট ওদের পিটিউলের একদম এপিক্যাল পার্টের একটা স্পেসিফিক জায়গায় জয়েন্টেড সিচুয়েশনে থাকে, তাই তখন তাকে আমরা বলছি তখন তাকে আমরা বলছি পামেটলি কম্পাউন্ড লিফ। এবং এই যে পামেটলি কম্পাউন্ড লিফ, এই মানে দেখি তো পামেটলি কম্পাউন্ড লিফকে আমরা ডিভাইড করছি ইউনিফোলিয়েট, যার মানে যার একটাই লিফলেট রয়েছে, বাইফোলিয়েট যার দুটো লিফলেট রয়েছে, ট্রাইফোলিয়েট তিনটে লিফলেট যার রয়েছে। এক্সাম্পল তোরা জানিস বেল গাছের পাতা, তার তিনটে লিফলেট রয়েছে, সো ইট ইজ কল্ড ট্রাইফোলিয়েট। কোয়াড্রিফোলিয়েট যার চারটে লিফলেট রয়েছে, লাইক মার্সিলিয়া, তার ক্ষেত্রে চারটে লিফলেট। অ্যান্ড মাল্টিফোলিয়েট মানে সেখানে মোর দ্যান 4 লিফলেট ফরমেশন টেক প্লেস, তখন তাকেই বলবি মাল্টিফোলিয়েট। এক্সাম্পল বম্ব্যাক্স। ক্লিয়ার? সো তাহলে ওই জায়গা থেকে একটুখানি না দেখ, ইউনিফোলিয়েট আর বাইফোলিয়েটের এক্সাম্পলটা তো যে ছবিটা আমি পাঠিয়েছি তার নিচে রয়েছে, একটু ট্রাইফোলিয়েট, কোয়াড্রিফোলিয়েট আর মাল্টিফোলিয়েট এই তিনটে নাম একটু লেখ। ট্রাইফোলিয়েট, ট্রাইফোলিয়েট ওখানে এক্সাম্পল লেখ oxalis, 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 comma dolichos, 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 oxalis and dolichos. Right? লিখে নে। And agele, AEGLE, agele, oxalis, dolichos and agele লিখলাম। কোয়াড্রিফোলিয়েট, কোয়াড্রিফোলিয়েটের ওখানে লেখ মার্সিলিয়া, MARSILEA, মার্সিলিয়া, and প্যারিস, PARIS,
প্যারিস শুরু করছি। কোয়াড্রিফোলিয়া, QUADRIFOLIA, প্যারিস কোয়াড্রিফোলিয়া। লিখতে পেরেছি সবাই? and multifoliate, multifoliate এর এক্সাম্পল এলে bombax, BOMBAX, bombax। मैम हाँ बोलो। मैम why mango leaves are not multifoliate? उसमें तो तुम्हारा एक स्टेम ब्रांच का ऊपर फॉर्म हो रहा है, एक पिट्यूल का ऊपर नहीं है वो वाला पार्ट। तो मैम वही हम कैसे समझेंगे कि एक स्टेम का ब्रांचिंग हो रहा है कि एक पीटियोल का ब्रांचिंग हो रहा है? स्टेम का ब्रांचिंग और पिट्यूल का ब्रांचिंग कैसे समझोगे? ताई तो पिट्यूल is always a very tender structure, but stem part अगर ये form हो रहा है तो that forms a rigid structure, hard and rigid structure, and generally your stem parts are achlorophyllous in nature, they do not contain chlorophyll। और मैम वो जो बाइपिनेट या ट्राइपिनेट ये सब जो लीव्स है ये भी हम कैसे समझेंगे कि वो लीफलेट है या लीफ नहीं है? Leaflets are always very small in size। तो कोई लीफ तो छोटा भी तो हो सकता है। In general way में छोटा लीफ तो हो सकता है, बट उसमें ना तुम इंसीजन देख के तुमको समझ में आ जाएगा ऋषि। और एक क्वेश्चन, ये जो सिंपल लीफ और कंपाउंड लीफ एक प्लांट में हो सकता है? हो सकता है on the basis of their plasticity, seasonal plasticity। बिकॉज मैंने देखा है कि एक प्लांट में सिंपल लीफ ही है और कभी एक एक्सीडेंटली कंपाउंड लीफ भी निकल गया, तो वो क्या जेनेटिकली वहां कोई जेनेटिकली मॉडिफाइड, डिफॉर्म हुआ है? क्योंकि ये जेनेटिकली मॉडिफाइड ऑटोनोमस वे से है। ओके मैम। ऑन द बेसिस ऑफ प्लास्टिसिटी, ये याद है ना वो प्लास्टिसिटी पार्ट, अगर एनवायरमेंटल कंडीशन कुछ अलग सा हो रहा है ঠিক ওর কিন্তু স্ট্রাকচারটা আলাদা হচ্ছে। আমি তারপরে আজকের ক্লাসের বাদবাকি পার্টটা কিভাবে করাবো আমি তোর সাথে পরে কথা বলছি। ওকে ম্যাম। ঠিক আছে, পরে কথা বলছি। সো এরপরেই দেখ চলে আসছে আমাদের লিফ মডিফিকেশন, এবং সেই লিফের মডিফিকেশনে আমরা বলছি দে শোজ ডিফারেন্ট কাইন্ডস অফ লিফ টেন্ড্রিলস, রাইট? তো এই যে লিফ টেন্ড্রিলস গুলো কোথাও কোথাও পুরো পাতাটাই লিফ টেন্ড্রিলে কনভার্ট হতে পারে, কোথাও বা শুধুমাত্র এপিক্যাল পার্ট অফ দ্য লিফ, এপিক্যাল পার্ট অফ দ্য লিফ টেন্ড্রিলস ফর্ম করতে পারে, কোথাও বা লিফলেট সেটা টেন্ড্রিল তৈরি করতে পারে। সো তাহলে তার উপর বেস করে কিন্তু আমরা এই টেন্ড্রিল মডিফিকেশন দেখতে পাই। This is the first modification. Leaf tendril is the first modification. Second modification আমরা বলছি স্পাইন। লিফ স্পাইন মানে কি? যদি লিফের উপর কাঁটার মতো কিছু স্ট্রাকচার থাকে তখন তাকে বলবে লিফ স্পাইন। এরপরে আমরা পড়েছিলাম মনে আছে ফাইলোড, আগেও পড়েছিলাম, যদি লিফ মডিফাই হয়ে গিয়ে একটা ফ্লেশি সোলেন স্ট্রাকচার তৈরি করে তখন তাকেই আমরা বলবো লিফ ফাইলোড। এগেন লিফ হুকস, কিছু কিছু পাতায় একটা হুক লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং সেই হুক লাইক স্ট্রাকচারটা এখানে ক্লাইম্বিং সাপোর্ট হিসাবে কাজ করছে, লাইক বিগনোনিয়া। এন্ড এরপর দেখ লিফ রুটস, আবার কিছু পাতা আসছে যাদের লিফ রুট লাইক স্ট্রাকচার তৈরি করছে, তোরা জানিস ব্রায়োফাইলামের ক্ষেত্রে ওদের যে লিফ সেখানেও রুট লাইক স্ট্রাকচার তৈরি করে এবং সেই রুট গুলো থেকে নতুন প্লান্ট তৈরি হচ্ছে, রাইট? আবার দেখ অ্যাকোয়াটিক প্লান্ট সালভিনিয়া, তার ক্ষেত্রেও লিফ রেজাল্ট ইন দ্য মডিফিকেশন অফ রুট। সো সেটার উপর বেস করে আমরা এই ফরমেশনস গুলোকে পাচ্ছি। এটার ক্ষেত্রে তোদের মনে রাখতে হবে প্রচুর এক্সাম্পলস, এবং সেই এক্সাম্পলস গুলোকে আমি পাঠিয়ে দিচ্ছি। এন্ড দ্য নেক্সট টার্ম হেটেরোফাইলি, এই যে আমাদের ঋষি একটা কথা বলছিল যে একই গাছে ও দু রকম পাতা দেখেছে, এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলছি হেটেরোফাইলি। The presence of two types of leaf in the presence of
two types of leaf is called heterophyly, like Sagittaria, তারপরে তোর ইউক্যালিপটাস, জ্যাকফ্রুট, এই সমস্ত গাছের পাতায় একই টাইমে দুটো টাইপ অফ ডিফারেন্ট কাইন্ড অফ লিফের ফর্মেশন আমরা দেখতে পাই, তাই সেই সিচুয়েশনটাকে আমরা বলছি হেটেরোফাইলি। ক্লিয়ার? সো এই ক্লাসে আমরা এইটুকুনি পড়ছি। আচ্ছা, কি যেন নাম আমাদের, কৌস্তব। তাহলে দেখ, এই জায়গা থেকে আমি ওই যে ফরমেশনটা তোদেরকে পাঠিয়ে দিলাম, এবং এরপরেই আমরা চলে যাব ফাইলোট্যাক্সি। ফাইলোট্যাক্সি মানে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ লিভ। একটা গাছের পাতাতে, একটা গাছের পাতাগুলো কিভাবে রয়েছে সেটা যেখানে আমরা দেখি তাকেই আমরা বলে থাকি ফাইলোট্যাক্সি। It is a mode of arrangement of leaves on the stem. তো এই যে ফাইলোট্যাক্সিকে আমরা মেনলি তিনটে ভাবে ডিভাইড করে থাকি। মনে রাখিস, অল্টারনেট, অপোজিট অ্যান্ড হোল্ড। অল্টারনেট মানে কি? এটা ধর একটা ব্রাঞ্চ, এটা একটা স্টেম। এই স্টেমের এখানে একটা নোড, এখানে একটা নোড, এখানে একটা নোড। তো অল্টারনেট ডিস্ট্রিবিউশন মানে এই একটা নোড, এই একটা নোড, এই একটা নোড, একটা পাতা এদিকে হলো, আর একটা পাতা এদিকে হলো, আর একটা পাতা এদিকে হলো, তখন তাকেই বলবো অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট। ব্যাপারটা ক্লিয়ার? বাট অপোজিট মানে যখন একই নোড থেকে দুটো সাইডেই দুটো করে পাতা ডেভেলপ করছে, তাকেই বলবি অপোজিট। ক্লিয়ার? বাট হোল্ড, হোল্ড কথার মানে কি? গুলো করে পাতা ডেভেলপ করছে, তখন তাকেই আমরা বলবো হোল্ড। গুচ্ছাকারে পাতা তৈরি হয়েছে, তাই একে আমরা বলছি হোল্ড ফাইলোট্যাক্সি। তিনটে টার্ম বোঝা গেছে? অল্টারনেট মানে একটা নোডে একটা পাতা অল্টারনেটিভলি, অপোজিট মানে একটা নোডে দুটো পাতা, হোল্ড মানে একটা নোডে অনেকগুলো পাতা ডেভেলপ করেছে। ক্লিয়ার? এইবার অপোজিটের ক্ষেত্রে মনে রাখিস তাকে আমরা দুটো টাইপে ডিভাইড করেছি, এটাই লাস্ট। অপোজিটের ক্ষেত্রে পাতাকে আমরা দুটো টাইপে ডিভাইড করছি। দেখবি তুলসী গাছের পাতার ক্ষেত্রে এরকম, এই নোডের পাতা দুটো এরকম ভাবে হয়ে রয়েছে, ওপরের নোডের পাতাগুলো এদিক এদিক হয়ে রয়েছে। আবার এই দিকের পাতাটা এরকম, এর ওপরের নোডের পাতাটা এরকম এরকম ভাবে রয়েছে। তার কারণ কি? টু অবটেন ম্যাক্সিমাম সানলাইট। পাতাগুলো যদি পরপর এরকম এরকম ভাবে হতো তাহলে সেই ক্ষেত্রে গাছ লাইট কম পেত, তাই এইরকম একটা ডিস্ট্রিবিউশন দেখতে পাই। এন্ড এই জায়গাতেই আরো একটা ডিস্ট্রিবিউশন আমরা পাবো পিয়ারা গাছের পাতার কথা মনে কর, এই রকম দেখবি পাতাগুলো হয়ে আছে, তো তখন তাকেই আমরা বলবো সুপারপোজড। এইটাকে বলছি সুপারপোজড। সুপারপোজড মানে ব্যাক টু ব্যাক পাতাগুলো অ্যারেঞ্জ হয়েছে। আর ডেকাসেট মানে যেখানে অল্টারনেটলি পাতাগুলো অ্যারেঞ্জ হলো, রাইট? সো লিফ আমরা আজকে পড়লাম, এবং লিফের এখানে আমরা দেখলাম ফার্স্ট লিফের টাইপস, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ লিফ, ক্যাটাফিলস, প্রোফিলস, হিপসোফিলস। তারপরে আমরা দেখলাম লিফের কম্পোনেন্ট, তারপরে আমরা দেখলাম লিফের ভেনেশন, তারপর মডিফিকেশন, তারপর ওই যে ইউনিপেনেট, প্যারিপিনেট, পামেট, পিনেট, এইগুলো সব টাইপ। এন্ড দ্য লাস্ট পার্ট আমরা পড়লাম phyllotaxy, and phyllotaxy means arrangement of leaves, right? So morphology পার্টে এইটুকুন অবধি আজকে আমরা ক্লাস করছি।